আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। শেখ হাসিনা ঠুস কইরা বাংলাদেশে ঢুকে যাবে, সরি টুস কইরা মানে কি একটা অবস্থা। শেখ হাসিনা বাংলাদেশে টুস কইরা ঢুকবে আর আমরা ঠুস কইরা তারা ধইরা ফেলাবো, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের আসামে অবস্থান করতেছে। অনেকেই এটা জানে না, এটা জানানোর জন্য আপনাদেরকে সামনে আসলাম। ভারতের আসামে তারেক সিদ্দিকী রয়ের গডফাদার, পিলখানা হত্যাকারী কুশীলবদের একজন এবং বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার অস্ত্র। তারেক সিদ্দিকী কয়েকজন সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল সাবেক, তারপরে হচ্ছে পুলিশের এসপি সাবেক, তারপরে পুলিশের কিছু অফিসার শেখ হাসিনার সাথে বসে স্যাটেলাইট ফোনে বিভিন্ন দেশে কল করে এই সমস্ত কথাগুলো বলতেছে এবং এগুলা প্রচার করতেছে। এখন আমার কথা হচ্ছে যে আইপ্যাক ক্যাচার তো হচ্ছে আপনার বাংলাদেশে নিয়োগ করা হয়েছে হোয়াটসঅ্যাপ, তারপর আরো যে জিনিসপত্র হ্যাকিং করার জন্য। তাহলে ওই মেশিন কি এখন শেখ হাসিনার সাথে করে ইন্ডিয়া লয়ে গেছে, যে ওখান থেকে এই সমস্ত রেকর্ড পাবলিকের কাছে প্রচার করতেছে, প্রচার করে আপনার ধরেন একটা কি বলে এটাকে, নেতাকর্মীদেরকে একটা আপা 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 মানে কথা কইছে 10 মিনিট, আপা কইছে 1000 বার, মানে আপা আপা করতে করতে আপারের একেবারে প্লেনে উড়াইয়া দিছে। তো যাই হোক, ওইখানে বৈশা, ওই আসামে বৈশা খুব কাছাকাছি আছে বাংলাদেশ, ওইখানে বৈশা বৈশা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এখন আমার কথা হইছে, এই যে বাংলাদেশের রাজনৈতিক দলরা, বিএনপি, জামাত, কি গণ অধিকার পরিষদ সহ 42টা না 43টা দল আছে বাংলাদেশে। আওয়ামী লীগের লেসপেন্সার ছাড়া বাকি দলগুলা অতি দ্রুত জাতীয় ঐক্য ঘোষণা দিতে হবে। দুইটা কারণে দিতে হবে। একটা কারণ হচ্ছে ভারতীয় রয়ের তৎপরতা কমানোর জন্য সবাই ঐক্যবদ্ধ, এই জায়গায় সবাই সিগনেচার করেন আপনারা, পরে পল্টি দিলে তারা যেন ধরা যায়। তারপরে এই যে সামনে যে বাংলাদেশের পুস্তক বই ছাপানো হবে, একটা বইও যেন ভারত থেকে ছাপানো না হয়, এটা নিশ্চিত করতে হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা যিনি আছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গত 15 বছরে কোটি কোটি টাকার বই সাপ্লাই দিয়া ভারতরা টয়লেট বানাইছে, ওদের দেশে তো বাথরুম নাই, হাগামুতার জায়গা নাই, বাংলাদেশের মানে বাথরুম লয়া টানাটানি করে। যাই হোক, ওই ওই বই যেন তাদের দেশে ছাপানো না হয় এবং অতি দ্রুত সমস্ত টিভি চ্যানেলগুলা বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশে যেগুলো আছে। তারপরে ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে, প্রত্যেকটা এজেন্সির যে এখানে চেইনগুলো আছে, কানেক্টিভিটিগুলো আছে, এগুলাকে ডিসকানেক্ট করা হোক। এটাতে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল একসাথে, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া বোগাস। পিছনে বয়কট ইন্ডিয়া, তলে 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 আবার রয়্যাল লগে গিয়ে মিটিং করে। হায় রে, বাংলাদেশের রাজনৈতিক নেতারা ঘৃণা লাগে এগুলার দিকে তাকাইলে। আরেকটা জিনিস হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাধারণ কর্মী বা ভোটার যারা ছিল, ভোটার ছিল 15 বছর আগে, এরপরে তো কোনো ভোটার টোটার নাই, কারণ ভোট তো দেয় না কেউ হাসিনারে। এরা কিন্তু দেশের সাধারণ নাগরিক, এরা পেনিকের মধ্যে আছে। তো বাংলাদেশের ভোটারদেরকে তো আমরা বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারবো না। ভোটারদের ভোটারদের সাথে কখনো আওয়ামী লীগের এই সন্ত্রাসী খুনিদেরকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো না। ঠিক আছে, ওই জায়গাতে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যদি অতি দ্রুত এই সমস্ত খুনিদের না ধরে, বর্ডার প্রোটেকশন না দেয়, এদেরকে বাইরেতে সহযোগিতা করে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে এদের বিরুদ্ধে রাস্তায় গণসচেতনতা তুলে ধরা। কারণ হচ্ছে আপনি তত্ত্বাবধায়ক সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করতেছে 30 দিন হয়েছে, এখন পর্যন্ত পুলিশ কাজ করে না। পুলিশের যারা কাজ করে না তাদেরকে 24 ঘন্টার মধ্যে বরখাস্ত কইরা, যারা গত 15 বছর ছিল না তাদেরকে দেন। ট্রাফিক কাজ করতেছে না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের পাবলিক মানে রাস্তার মধ্যে জ্যামে বসায় রাইখা কদিন পরে দেখা যাবে যে ডক্টর ইনুস সরকারকে নামানোর জন্য সচিবালয় ঘেরাও করে থুয়ে দিছে। এরপরে যেটা হচ্ছে গার্মেন্টসের, আজকে কালকে ছিল 40টা বন্ধ, আজকে 73 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ। তো দিস ইজ স্লো পয়জনিং। আবারও বলি, বাংলাদেশের বিজিএম এর যারা নেতা আছে এগুলারে জবাবদিহিতার মধ্যে আনেন। তাদের প্রত্যেকের প্রোডাকশন চ্যানেল, যেটা সাপ্লাই চেইন যারা কন্ট্রোল করতেছে, ওইখানে যেখানে যেখানে ভারতীয় নাগরিক আছে এগুলারে রিমুভ কইরা আমাদের দেশের যারা অপারেশন ম্যানেজমেন্ট বুঝে তাদেরকে নিয়োগ দেন, ছাত্রদেরকে নিয়োগ দেন। ছাত্ররা আজকে দেখলাম বগুড়াতে গিয়ে 2 গ্রুপ মারামারি লাগছে, একজন আরেকজনের প্যান্ট টাইনা খুলে ফেলাইছে। এই যে চ্যানেল 24 এর নিউজ, বলবেন তো আমি চাওয়াবাজি করি। এই ছাত্রদেরকে ছাত্রত্ব ধ্বংস করা হচ্ছে,
এদেরকে ফুলায়া ফুলায়া তোমরা ছাত্ররা এটা করছো ওইটা করছো, ওরে ভাই ছাত্রদেরকে এমনি পোলাপেন পড়ে না ফটকা, ঠিক আছে, বাপ মা মাইরা ধরে এগুলারে পড়াইতে পারে না। এগুলারে এখন আপনারা রাস্তায় ছোট ছোট স্কুলের বাচ্চারা টেন্ডার বাজি করতে যায়, বাচ্চারা বিভিন্ন থানায় গিয়া ওসিদেরকে মারে, ডিসিদেরকে মারে, এসপিদেরকে হ্যারাসমেন্ট করে। কেন? এটা কি তাদের কাজ? লাঞ্ছিত করবে কেন তারা? যেই পুলিশ কর্মকর্তা কারাপ্টেড ক্রিমিনাল, তাকে পুলিশের যারা দায়িত্ব পালন, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তো ছাত্রদের না। তাহলে এদেরকে আপনারা ফুলাইতেছেন কেন? দুইটা ছেলেরে আপনারা উপদেষ্টা বানাইছেন, এক একজনের আন্ডারে 3-4টা করে মন্ত্রণালয় দিয়ে দিচ্ছেন কেন? বাংলাদেশে যারা মন্ত্রণালয় বুঝে তাদের দায়িত্ব দিতে পারে না? পুলিশের একজনরে কি জানি অ্যাডভাইজার বানাইছে, এই বেটা জীবন, সরি, পুলিশের, উনি পুলিশের কিছুই বোঝে না। ঠিক আছে, আমার তো ঠাস করে বের হয়ে যায়, কারণ হচ্ছে আমি তো জনতার লোক, বুঝছেন না? আমি তো সুশীলদেরকে খুব একটা পাত্তা দেই না। ঠিক আছে, কারণ হচ্ছে এরা বেশিরভাগই হচ্ছে ট্যাগ লাগানো সুশীল, হয় আওয়ামী লীগ করে, নাইলে বিএনপি, নাইলে বাম ডান এগুলোর মধ্যে থাকে। এরা সত্যিকারে যদি দেশপ্রেমিক হইতো তাহলে এতক্ষণ পর্যন্ত ভারতীয়রা আমগো দেশে কিভাবে মানে এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতেছে। দে ক্যান নট ডু, তারা আমাদের এক্সপোর্ট নিয়ে গেছে সব, জানেন, খবর নেন। ঠিক আছে, বাংলাদেশের গার্মেন্টসের মাস্টার এলসিগুলো সব ভারতে আসে, আমরা ফইনিরা মাল বানায় দেই, আমরা কমিশন নেই কেন? আমাদের দেশে সব কিছু হইতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আর কনফার্ম হন। শেখ হাসিনা ঠুস করে ঢুকার সুযোগ নাই। এই যে আজকে আপনাদেরকে লাউড অ্যান্ড ক্লিয়ার এবং আমি কনফার্ম করি, হাসিনা বাংলাদেশে ঢুকবে না। হাসিনা বহুত খুন করছে, আর ডক্টর ইউনুস খুবই সচেতন একজন মানুষ, তারে হেল্প করেন। ডক্টর ইউনুস সরকার, ডক্টর ইউনুস আরে বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে, সৌভাগ্য সৌভাগ্য আপনাদের। তারে এখন সামনে রাইখা ওই যে দেখলাম যে জাতীয় পার্টির এই যে লেসপেন্সার, হাসিনা লেসপেন্সার, ও জিএম কাদের গিয়া দিয়ে যে প্রধান উপদেষ্টার লগে ছবি তুলতেছে দাঁত কেলায়া। ওই বেটা তো, ও তো হাসিনার আসল দোসর। ও জিয়াউল নাকি এর সাথে থাপড়ায়া পরে নির্বাচন আনছিল শুনলাম, জেনারেল আকবর। তো এখন হচ্ছে এই যে থাপড়ান্না জাতীয় পার্টি হাসিনার লগে থাইকা 17 বছর হালুয়া রুটি খাইলো, এরা আবার এখন কিভাবে মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে? তাহলে তো আওয়ামী লীগও দেখা করতে পারবো, আওয়ামী লীগের এমপি মন্ত্রীও দেখা করতে পারবে। যদি আপনি যদি বৈষম্য তো এখানেই তৈরি করে দিচ্ছেন আপনারা, বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, খালি বিএনপি রাজনীতি করবে, ওই জায়গায় কি কি বৈষম্য আছে সেগুলা খালি খুঁজা খুঁজা বাইর করবেন আপনারা। আর আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে যাবে, আমাদের স্বপ্ন, আমরা বহুত স্বপ্ন দেখতেছি। ঠিক আছে, এখন পর্যন্ত মামলাগুলো রিলিজ হয় নাই, ওইটা নিয়ে আমরা খুবই সংকীর্ণ। একই সাথে ভারতীয় রয়ের তৎপরতা কমার আগ পর্যন্ত বাংলাদেশে উনি কোনোভাবেই নিরাপদ না, যে না। 300 আসনের এমপি মন্ত্রীরা বড় বড়, এই যে হাসান মাহমুদ পালাই গেছে বাংলাদেশ থেকে, ওবায়দুল কাদের কই শুনলাম এখনো দেশে আছে, তারপরে যে হানিফ এখনো দেশে আছে, তারপরে আরো যেগুলো আছে, আরাফাত কই এখনো ধরতারে নাই, তারপরে ডিবির হারুন, বিপ্লব কুমার, এগুলা বড় বড় এই রাক্ষসগুলা এখন পর্যন্ত চারিদিকে মাটির গর্তের তলে পলায় আছে। এদেরকে কারা সেভ করতেছে? তো আমরা কি এগুলো বুঝি না? এরা সেফ থাকলে আমাদের নেতা বাংলাদেশে এসে সেফ থাকবে না। এগুলো সব ছাইক্কা দইরা জেলখানায় ঢুকাইতে হবে, বাইরে চলে যাওয়ারও সুযোগ নেই। বাইরে চলে দিলে দেখা যাবে কোন সময় এসে গাড়ির মধ্যে আগুন লাগাই দিছে, হুনোজ। তাহলে তাহলে নিরাপদ কি? যাই হোক, সবশেষে যেটা বলবো, শেখ হাসিনা ঠুস করে ঢোকার কোনো সুযোগ নাই। এখনই এখন এগুলা বইলা টইলা বিদেশিদের, পশ্চিমাদের বা অন্যান্য যেসব আছে এদের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে, নেতা কর্মীদেরকে এনকারেজ করার চেষ্টা করবে, আর কিচ্ছু না। যে এই এত বড় নেত্রী, তুমি এত ভালোবাসা নেতাগুলো লেগে পেলে নুইটটা ফলাই গেছো ওকে। তোমার পোলা আজকে বললো যে আমার মারে কুত্তার মতো বাইর করে দিছে, কুত্তা না তো কুত্তির মতো তোর মারে বাইর করে দিছে, আরেক রাক্ষস। ঠিক আছে, ইসরায়েলি গো দোসর। জয় সজীব অজের জয়। বাংলাদেশ ব্যাংক হ্যাকার, ওরা তো বাংলাদেশ ব্যাংক হ্যাকিং করার জন্য ওই মামলার প্রথম